তিন দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শিলিগুড়ির রানীডাঙ্গায় এসএসবি ফ্রন্টিয়ারের হেডকোয়ার্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সীমান্ত সুরক্ষা সংক্রান্ত একাধিক প্রকল্পের শিলান্যাস রয়েছে। আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শিবাশিস, এরপরে আর কি কর্মসূচি রয়েছে অমিত শাহ? এই মুহূর্তে এসএসবি হেডকোয়ার্টারে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মুহূর্তে এসএসবি এক হেডকোয়ার্টারে একাধিক জাতীয় সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের উদ্বোধন করছেন, শিলান্যাস করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আজ 11:45 নাগাদ এসে পৌঁছেছেন এসএসবি হেডকোয়ার্টারে। এসএসবি ফ্রন্টিয়ারের যে হেডকোয়ার্টার রয়েছে সেই রানীডাঙ্গা যে ক্যাম্প 41 নম্বর ব্যাটালিয়ন, সেখানে তিনি পৌঁছেছেন। একটি অনুষ্ঠানে সেখানে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাশাপাশি এসএসবি জওয়ানদের সঙ্গে আজকে তিনি মধ্যাহ্নভোজ সারবেন। প্রথাগতভাবে যার নাম দেওয়া হয়েছে বালাখানায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি বৈঠকে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত বিএসএফ এসএসবি যে জমির প্রয়োজন ছিল, যে জমি দীর্ঘদিন ধরে রাজ্য সরকার থেকে তারা পাচ্ছিলেন না, রাজ্যে পালা বদলের পর জমি হস্তান্তর হচ্ছে, সেই জমি হস্তান্তর কতটা হলো, জমি হস্তান্তরের কাজে আরো কতটা গতি আনা দরকার, সে বিষয়ে আলোচনা করবেন অমিত শাহ। সেখান থেকে বেরিয়ে তিনি কাওয়াখালীর মাঠে যাবেন। কাওয়াখালীর মাঠে ন্যায় সংহিতা প্রদর্শনী উদ্বোধন করবেন, একটি জনসভা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তার শিলিগুড়ি হোটেল মেফেয়ারে একাধিক পর্যালোচনা বৈঠক রয়েছে। তার এই সফরে সঙ্গী হিসেবে থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধন্যবাদ।